অরুণ, বরুণ আর তরুণ, সাধের আম গাছটা দেখিস? বংশ পরম্পরায় এই গাছ আমাদের সঙ্গে আছে। আমার ঊর্ধ্বতন সপ্তম পুরুষ শিবনাথ কাঞ্জিলাল এই গাছটা কাশী থেকে নিয়ে এসে পুঁতেছিলেন। আমায় কথা দে তোরা, আমায় কথা দে, আমি মারা যাওয়ার পর আর সবকিছু পেয়ে ভুলে যাস না, ভুলে যাস না, ভুলে যা। আমি সকালবেলা পাহারা দেব, সন্ধেবেলা তুই, আর রাতের বেলা তরুণ। হুড় হুড় হুস হুস। আহা, স্যাট করে পেছন দিয়ে পেড়ে নিয়েই কেটে পড়তে হবে। বেটারা সব সময় পাহারা দিচ্ছে, যেন সিনবাদ নাবিকের সিন্ধু। এই তিন ভাইয়ের কর্মনিষ্ঠায় সততা দেখার মতো। এদের জন্য কিছু করাটা আমার কর্তব্য। তবে তার আগে কাল আমার একবার পরীক্ষা করা দরকার। বড় খিদে পেয়েছে, আমাকে কিছু আম খেতে দেবে? দিতে পারি, তবে নিজের ভাগের থেকে। ভাইদের ভাগের আম দিতে পারবো না গো তোমায়। খাও, পেট না ভরলে আরো দেব। না না বাবা, এই যথেষ্ট। ঈশ্বর তোমার ভালো করুন। আমাকে কিছু আম দেবে? বাড়িতে ছেলেটার জন্য নিয়ে যেতাম, কতদিন ওকে আম খাওয়াতে পারিনি। তা দিতে পারি, কিন্তু আমার ভাগ থেকে। ভাইদের ভাগে আমি ভাগ বসাই না। কিছু আম হবে ভাই, বাজারে বিক্রি করে একটু রোজগার করতাম। সে বিক্রি করার জন্য কতগুলো দিতে পারবো জানি না। এটা আমার ভাগেরটা দিলাম, বাকি দুই ভাইয়ের ভাগ তো আর আমি দিতে পারবো না। কালকে তোমার দু ভাইকে নিয়ে একবার দিনের বেলা এখানে এসো, আমার কিছু দেওয়ার আছে। ও নিজে গরিব হয়ে আমাদের কি বা দিতে পারে? আমি সেই কালকের গরিব লোকটা যে তোমাদের পরীক্ষা নিচ্ছিল। অরুণ, বলো বলো, তোমার কি চাই? আমাদের দিঘি যেটা আমার ভাগে পড়েছে সেটা যেন সবসময় মাছেতে ভর্তি থাকে। বরুণ, তোমার? আমি তো নিরামিষাশী, তাই আমার খামারে যেন আজীবন গরু ছাগল মজুদ থাকে। এবার তোমার পালা। আমার চাওয়ার মধ্যে তো রয়েছে এই 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 আম গাছটাই। এই গাছের পাতায়, কাণ্ডে, শিকড়ে আমাদের বংশের জীবন মৃত্যু, হাসি কান্না সব মাখানো আছে। এটার ফলন যেন সব সময় ভালো হয়, এটাই আমার চাওয়া। তথাস্তু। বেশ বেশ, তবে আমি আমার নতুন দায়িত্ব হিসেবে দিঘির মাছেদের সামলাই। আমিও যাই, খামার ভরা গরু ছাগল সামলাতে হবে তো। তুই তবে এই গাছ নিয়েই এই কুটিরে থাক। বাবু, কালকের টাকাটা দিলুম, আজকেরটা ধারে রইলো। কেমন? ধারে কেন? পরের বার থেকে কিন্তু মাছ দেব না, কথাটা মনে থাকে যেন।
ওই হা করে দেখছিস কি? যা ভাগ। দেখ, আজ তোর ফল থেকে কত বড় আম বাগান আমার। মাছের কোনো কমতি নেই। বাবু, ও বাবু, দুটো মাছ হবে? ভিখিরি আবার মাছ খাবে? নোলা প্রচুর না? যা যা এখান থেকে যা। আমার আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। তোর এই ব্যবহার তোর আসল রূপের পরিচয় দিয়েছে। আজ থেকে এই দিঘির জলে একটাও মাছ থাকবে না। একটু দুধ হবে গো? কোথাকারে সাধু, জল বাতাসা নয়, এক লাফে একেবারে দুধ খাওয়ার ইচ্ছে হয়েছে। কাটো তো এখান থেকে, কাটো। বাইরে অনেক পুকুর আছে, সেখান থেকে জল খাও। আর খাওয়ার সময় যে গরুগুলো চড়ছে সেগুলোর দিকে তাকিয়ে থেকো, তাহলে জলকেও দুধ দুধ খেতে লাগবে। হ্যাঁ, আপনি? এই খামারের সব দুধ আপনার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কি সব সময় করা যায়? তোর সততা নেই, তোর সততার থলি শূন্য, আর তাই তোর খামারও শূন্য হবে। আমাকে একটু আশ্রয় আর খাবার দেবেন? আমি বহু পথ অতিক্রম করে বেজায় ক্লান্ত। আচ্ছা, তবে আমার এই ছোট্ট ঘরে যদি একটু কষ্ট করে থাকতে পারেন, থাকুন। এই নিন। তাই আপনি কষ্ট করে থাকতে পারলে আমার কোনো সমস্যা নেই। আপনি? তুমি বর পাওয়ার আগেও ঠিক যেমন ছিলে এখন তেমনই আছো, বদলে যাওনি। উপরন্তু নিজের চেষ্টায় গড়ে তুলেছ নতুন আম বাগান। এবার বলো, তুমি আর কি চাও? তাহলে এই আম গাছটার প্রাণটা ফিরিয়ে দিতে পারবেন? আগের বারে এটার ফলন যাতে সব সময় ভালো হয় সেই বর দিয়েছিলেন, আজ এটার প্রাণ ভিক্ষা চাইছি। তুমি তো আমার কাছ থেকে সোনার আম, রূপোর আম, হিরে মুক্ত, এমনকি আলীবাবার গুহাও চাইতে পারতে। সে প্রয়োজন নেই। আশীর্বাদ করুন এই গাছটাকে যেন আমি আজীবন যত্ন করতে পারি। এই গাছ আমার কাছে সোনার উপর চাইতে কিছু কম নয়। বেশ।